ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্না বান্না। তো তোমরা দেখতে থাকো চিংড়ি মাছের চপ বানাচ্ছি। তো কীভাবে বানিয়ে দিতে থাকো। প্রথমে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এদিকে দেখো একটু সর্ষের তেল নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে। তারপর দুটো পেঁয়াজ বড় বড় করে কুচিয়ে নিয়েছি। আমি এই সাইজে চিংড়ি মাছ নিয়েছি, তোমরা চাইলে কিন্তু এর থেকে বড় চিংড়ি মাছও নিতে পারো বা এর থেকে ছোটো চিংড়ি মাছও নিয়ে করতে পারো। তো দেখো পেঁয়াজটা জাস্ট হালকা করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ হালকা করে একটু লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। এটাকেও একটু হালকা করে পেঁয়াজের সাথে ভেজে নেবো। তো দেখো সামান্য একটু কয়েকটা কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম। তোমরা যে যতটা ঝাল খাবে সেই পরিমাণ অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে নিও। তো দেখো লঙ্কা দিয়ে আবারও আমি ভালো করে একটু ভেজে নেবো। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। সেটা দেখো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের ধনে গুঁড়ো, অল্প একটু পরিমাণে হলুদ, স্বাদ মতো নুন, একটু সামান্য চিনি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ। এবার দিয়ে আবারও মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি একটু জল দেবো না। মশলা কিন্তু একদম গ্যাস কমিয়ে ধিমি আঁচে কিন্তু মশলাটা ভেজে নিতে হবে, নাহলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে। তো দেখো এবার আমি চিংড়ি মাছটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি চিংড়ি মাছ কিন্তু ভাজলামও না, এইভাবে দিলাম। আর কিন্তু নুন হলুদও ম্যারিনেট করে রাখলাম না। তো এইভাবেই কিন্তু চিংড়ি মাছটার কিন্তু পুরটা বেশি ভালো খেতে লাগে। তো অবশ্যই এইভাবে করবে। তো দেখো সামান্য পরিমাণ জাস্ট রঙের জন্য একটু কাশ্মীরি গোল লঙ্কা সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু একসাথে। এবার দেখো আমি একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি, সেই আলুটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও চিংড়ি মাছের সাথে ভালো করে ম্যাশ করে নেবো। তো দেখো সামান্য একটু পরিমাণে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ব্যাস, এতে আর তেমন কিছু দেওয়ার নেই। আমি এবার একে একে চপের আকারে গড়ে নেবো। তো দেখতেই পাচ্ছ আমার কতটা চিংড়ি মাছে এইগুলো চপ, এতগুলো চপ হয়েছে। তো দেখো আমি একটা ময়দার গোলা বানিয়ে নিয়েছি। এর মধ্যে শুধু ময়দা আর নুন, একটু গোলমরিচ রয়েছে, আর তেমন কিছুই নেই। এদিকে দেখো একটু বিস্কুটের গুঁড়ো সেটা নিয়ে নিয়েছি। এবার দেখো ময়দার কোটের একটা করে আর বিস্কুটের কোটে একটা করে নিয়েছি। এবার আমি তেল বসাতে দিয়ে দিয়েছি গরম হতে। খুব বেশি মিডিয়াম করা যাবে না, হালকা একটু আঁচে করে নিতে হবে। তো দেখো এরকম এপাট ওপাট দুপাট ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু একটা চিংড়ি মাছের রেসিপি, একদম দোকানের মতো খেতে, তো টেস্টি। তো দেখতেই পাচ্ছ আমার রেসিপি কেমন লাগলো। ভালোটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধুদের পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে। এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই সন্ধেবেলা চা কিংবা কফির সাথে এই গরম গরম স্ন্যাক্সটা খাও, নিজেরা খাও, সকলকে খাও, আর কমেন্টে জানাতে থাকো। থ্যাংক ইউ সো মাচ।